হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। চাচা এই অসময়ে ফোন করলে কি ব্যাপার? না, ও আমি একটা রেস্টুরেন্টের সামনে চাচা। সবাই নিয়ে এখন রেস্টুরেন্টে যাব চাচা। রেস্টুরেন্টে কেন? মানে রেস্টুরেন্টে হচ্ছে যে শুকরের মাংস দিয়ে আজকে রুটি পরোটা খাবো আর কি চাচা। হ্যাঁ, এই শুকরের মাংস মানে প্র্যাকটিস করছি চাচা। ওই যে আমাদের ইউনুস সাহেব একটা চুক্তি করেছিল না চাচা, ওই যে আমেরিকার সাথে, আমেরিকা আব্বাদের সাথে। হ্যাঁ চাচা, ওই ওখানে তো শুকরের মাংস পাঠাইবো চাচা। হ্যাঁ, তো আমি ওই যে আমাদের এখানে যত আত্মীয় স্বজন আছে সবাই নিয়ে রেস্টুরেন্টে যাইতেছি, যে আমরা তো আগামী মাসে ঢাকায় যাব চাচা। হ্যাঁ, তো ওখানে তো শুকরের মাংস খেতে হবে আমাদের। হ্যাঁ চাচা, তুমিও দুবাইতে আছো তো? হ্যাঁ, দুবাইতে শুকরের মাংস যদি পাওয়া যায় একটু প্র্যাকটিস করো চাচা। হ্যাঁ, তাহলে দেশে গেলে ভালো হবে, খাওয়া দাওয়া কোনো অসুবিধা হবে না। চাচা আমি বাকিটা পরে কইতেছি, তুমি কি জন্য ফোন করছো চাচা? ও, দুবাইয়ের অবস্থা এখন একটু ভালো, দেশে ফিরতে পারবা। আচ্ছা, ওইটা ঠিক আছে, ওইটা ঠিক আছে, তাহলে তো খুব ভালো খবর চাচা। হ্যাঁ চাচা, ওই যে তো যে কথা বলছিলাম চাচা, এখানে তো চাচা ওই যে শীত প্রধান দেশ তো চাচা, তো এরা ওই শুকরের মাংস খায়, তাহলে একটু শরীরটা গরম থাকে। হ্যাঁ, এই জন্য শীত প্রধান দেশে দেখবে সবাই শুকরের মাংস খায়। না, আমাদের দেশে তো আমরা, হ্যাঁ আমাদের দেশে তো অত শীত নাই, কিন্তু আমরা শুকরের মাংস খাইয়ে এখন সবাই গরম হয়ে যাবো চাচা। হ্যাঁ, গরম উত্তপ্ত সবাই, আন্দোলন সংগ্রাম জিহাদ। হ্যাঁ, আমাদের ওই যে ইউনুস সাহেব, ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যে আমেরিকার সাথে চুক্তি করছে চাচা, ওই চুক্তির ব্যাপারে তো কারোর কিছু জানতে দিবে না, কেউ কিছু কইতে পারতো না চাচা। হ্যাঁ হ্যাঁ, এই চুক্তিটা করছে ইউনুস, আমাদেরকে খুব ভালোবাসে চাচা, আমাদেরকে শুকরের মাংস খাওয়াবে। হ্যাঁ, ঘটনা হইলো আমেরিকার তো কি কি আইব এটা পরীক্ষা নিরীক্ষা করণ যাইতো না চাচা। হ্যাঁ, ওই বিএসটিআই বন্ধ করে দিতে হইব। আচ্ছা, খুব ভালো না চাচা, আমরা পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বিশ্বাস মানে, হ্যাঁ আমেরিকা থেকে তো আইব, এটাই কথা। হ্যাঁ, ইউনুস সাহেব চিন্তা করছে যে আচ্ছা, সারা পৃথিবীতে যেহেতু শুকরের মাংস ঠান্ডার দেশে খায়, উনিও আমাদেরকে খাওয়াইতে চাইছে আর কি চাচা। এখন আমার ওই যে তুমি তো সবাই চিনবে না চাচা, এখানে ওই যে আত্মীয় স্বজন যত আছে, বন্ধু বান্ধব যত আছে, আমি কইছি যে তোরা তো যাবি আগামী মাসে ঢাকায়, সবাই মিলে চল শুকরের মাংস খাওয়াটা প্র্যাকটিস করি। হ্যাঁ, সবাই রাজি, সবাই রাজি, বলছে, ঠিক আছে খাই। না না না, আমাদের হুজুররা কিছু বলে নাই, হুজুররা বলছে যে যেহেতু ইউনুস সাহেব উনি যেহেতু আখেরি খলিফা যেহেতু আমাদের উনি ভেবে চিন্তেই আনছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইব্রাহিম হুজুর, না ইব্রাহিম হুজুর এই ব্যাপারে কিছু বলে নাই। না, ইব্রাহিম হুজুর বলে নাই, ইব্রাহিম হুজুর বলে নাই, আহমদুল্লাহ হুজুরও বলে নাই, আজারি হুজুর এই ব্যাপারে কোনো কথা বলে নাই। না না না, আর রফিকুল্লাহ আফসারি, হ্যাঁ চুপ আছে, হে কইছে যে বিপদে পড়লে শুকরের মাংস খাইতে হইবে জীবন বাঁচানোর জন্য। এখন বাংলাদেশে তো খুব অভাব অভিযোগ চলতেছে, এখন শুকর কেন, শুকর বিড়াল কুকুর যা আছে আমরা সবই খাইতে হইবে, সবই খাইতে হইবে চাচা। হ্যাঁ, না ডক্টর ইউনূস সাহেব এখন দেশে আছে, উনি খাওয়া দাওয়া দেখবে আমরা কিভাবে শুকরের মাংস খেতে। তুমি আসো খালি হুজুরদের নিয়ে, মানে মামুনুল হক সাহেব কিছু বলে, 500 একরকে, মানে মামুনুল হক সাহেব কিছু বলে নাই, ওনারা এখন এটা ভুলে গেছে চাচা। হ্যাঁ, আর যেহেতু খাবার দাবারের ব্যাপার, না না, এখন আর এগুলো আমাদের এগুলো চালাইতেই চাচা। ইয়াং জেনারেশন যেটা আসতেছে, এরা শুকরের মাংস খাবে, এখন প্র্যাকটিস করবে ওরা, ওদেরকে আমরা যা শিখাবো, আমাদের ইউনূস সাহেব যা শিখাচ্ছেন, হ্যাঁ তারা তাই করবে, এটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওই যে মানে গরুর উৎপাদন ছেড়ে এখন শুকর উৎপাদন করবে সবাই, এটা লাভজনক ফসল না চাচা, আমেরিকা থেকে। ও চাচা, আরেকটা কথা হইলো, আমেরিকা এটাও করতে পারে যে শুকর ওদের দেশ থেকে আনবে কেন, আমাদের দেশে যারা গরুর খামার টামার করে ওরা এখন শুকরের খামার করবে, আমেরিকা এখানে বীজ পাঠাবে। জি জি, তাহলে আমাদের অনেকে স্বাবলম্বী হইব না? ইউনূস সাহেব তো আমাদের এটাই চিন্তা করছে, ভালোর জন্যই তো করছে। হ্যাঁ ঠিক আছে স্যার।
না চাচা, যা যা যা, ঠিক আছে ঠিক আছে চাচা। না আমরা একটু পরে রেস্টুরেন্টে ঢুকবো চাচা। এখন তুমি ওই জন্য ফোন দিলা, তুমি হঠাৎ করে ফোন, আমি তো অবাক হয়ে গেছি, মানে এই সময় কেন আমার ফোন দিল। না তাহলে কথাটা তোমার সাথে শেয়ার করতে পারলাম, তো ভালো হয়েছে। আরেকটা কথা চাচা, ওই চাচিরে আমি কইতে পারব না, তুমি একটু কইও। উনি যদি, হ্যাঁ, শুকরের মাংস যদি চাচি খাইতে চায়, হ্যাঁ তাহলে বাজারে গেলেই এখন পাবে, অ্যাভেলেবল হয়ে যাইব চাচা। আর যদি না খাইতে চাই, তুমি আর একটা কথা কইয়ে দিও যে কোনো মাংসই খাওয়ার দরকার নাই। হ্যাঁ, ইমান আমান থাকবো না চাচা। ওর বাবা, একেবারে শুকর তো আমাদের জন্য হারাম। এখন আমরা যদি নিরুপায় হই চাচা, আমরা যদি খাইতেই হয়, ওই জন্য প্র্যাকটিসটা করে যেতেছি। হ্যাঁ, প্র্যাকটিস করে দেশে যাবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চাচা। আচ্ছা চাচা, তো একটা ভালো খবর শুনাইলা তুমি, দুয়ের অবস্থা ভালো, এখন দেশে আসার একটা উদ্যোগ। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে চাচা। জি চাচা, জি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এয়ারপোর্টে লোক যাবে চাচা, হ্যাঁ আমি জানাবো তোমার। আচ্ছা চাচা, আসসালামু আলাইকুম চাচা। জি চাচা, খুবই ভালো খবর আমাদের। না, আমরা শুকরের মাংস খাইয়ে প্র্যাকটিস করতেছি, এটা তো করতেই হবে। আমাদের আখেরি খলিফা, আমাদের মোহাম্মদ ইব্রাহিম সাহেব আছে না, কাজী মোহাম্মদ ইব্রাহিম, বিশিষ্ট বিজ্ঞানী, উনি তো বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস হইল নবী যেভাবে আসেন, খলিফা যেভাবে আল্লাহ পাঠান, সেভাবে ডক্টর ইউনূস সাহেব আসছে। ইউনূস সাহেবকে সরানো হবে পাপ, গুনাহের কাজ। এখন আখেরি খলিফা আমাদেরকে এখন শুকরের মাংসের ব্যাপারে উদ্যোগ নিতে বলছে, সবাই উদ্যোগ নিচ্ছে, এটা আমরা খাবো। আর সুসংবাদটা হইল কাশেম চাচা দেশে আসবে, এই ব্যাপারে বিস্তারিত আপনাদেরও পরে জানাবো। জি, ধন্যবাদ।